এই ভিডিওটা দেখুন। আজ সকাল থেকেই ভাইরাল এই ভিডিও। শুধু অরিত্র দত্ত লিখুন, কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারবেন এমন ঘটনায় পড়তে হয়েছে অনেক প্রাইভেট কারকেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচনের জন্য এভাবে কি প্রাইভেট কার নিয়ে নেওয়া যায়? কতটা আইনসম্মত? এমন পরিস্থিতিতে পড়লে কি করবেন আপনি? সব বলবো, তবে তার আগে এক্ষুনি ভিডিওটি শেয়ার করে সাবধান করুন সকলকে। আইন অনুযায়ী লিখিত অর্ডার ছাড়া এভাবে কোনো প্রাইভেট গাড়িকে আটকে গাড়ি নিতে চাইলে সেটা আইনসম্মত নয়। ট্রাফিক পুলিশ একা এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন না। হ্যাঁ, এটা ঠিক যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট সেকশন 160 অনুযায়ী সরকার প্রয়োজনে গাড়ির রিকুইজিশন করতে পারে, কিন্তু রিটেন অর্ডার ছাড়া তা কখনোই সম্ভব নয়। ডিইও কিংবা এডিএম এর লিখিত নির্দেশ অবশ্যই বাধ্যতামূলক। তাই এমন পরিস্থিতিতে পড়লে উত্তেজিত হবেন না, বরং শান্ত থাকুন। ভিডিও রেকর্ড করুন, ট্রাফিক সার্জেন্টের নাম, ব্যাজ নাম্বার অবশ্যই নোট করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিটেন অর্ডার দেখাতে বলুন। মনে রাখবেন, রিটেন অর্ডার ছাড়া আপনার গাড়ি আপনি কাউকে দিতে বাধ্য নন। আইন বলছে প্রয়োজনে পড়লে সরকার সরকারি গাড়ি ছাড়া বাণিজ্যিক গাড়ি ব্যবহার করতে পারে, তারপর প্রয়োজনে ব্যক্তিগত গাড়ি নেওয়া যেতে পারে। তাই আপনার প্রশ্ন করার অধিকার রয়েছে। অফিসারকে বলতে পারেন, এটি আমার ব্যক্তিগত গাড়ি। আপনার পেশা জানিয়ে বলবেন, নিত্যদিন আপনার নিজের গাড়ি বিশেষ প্রয়োজন। আপনার কাছে ডিইও কিংবা এডিএম কর্তৃক লিখিত থাকলে আমায় এটা দেখান। কোনো আইন লঙ্ঘন না থাকলে শুধুমাত্র রিকুইজিশনের নামে ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির কাগজ আটকানো কখনোই যুক্তিযুক্ত নয়। তাই সচেতন থাকুন, নিজের অধিকার জানুন আর ফলো করে রাখুন দ্য বঙ্গন টুলকে।